বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। তোমরা এর আগের ক্লাসে দেখেছো যে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমি মূলত তোমাদের 1 নাম্বার থেকে 14 নাম্বার পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে অনুশীলনী 10-এর সেগুলো সমাধান করে দিয়েছি। তো আজ পরবর্তী যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সাধারণ গণিতের আমি যেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিয়েছি সেগুলো হচ্ছে পুরাতন বই থেকে। এই কারণেই সেখানে হচ্ছে 1 থেকে 14 যেই গাণিতিক সমস্যাগুলো আমি সমাধান করে দিয়েছি, তো সেগুলো নতুন 2026-এর যেই বই সেটার সাথে মিলবে না। সেটার সাথে শুধুমাত্র নাম্বার মিলবে না, গণিত মিলবে। প্রতিটা গাণিতিক সমস্যা আগের বইয়ে যা ছিল 2026-এর বইয়ে ঠিক একই রকম আছে, তোমার শুধুমাত্র নাম্বার চেঞ্জ। যেমন হচ্ছে আমি যে 14 নাম্বার অঙ্কটা করে দিয়েছিলাম পুরাতন বইয়ের, সেটা হচ্ছে তোমাদের নতুন বইয়ে সেটা হচ্ছে 9 নাম্বার। হ্যাঁ, নতুন বইয়ে 9 নাম্বার গাণিতিক সমস্যা, যা পুরাতন বইয়ে 14 নাম্বারটা তা। তো গত ক্লাসে আমি 14 পর্যন্ত করিয়েছি, আজকে আমি যেই পুরাতন বই দিয়েই করাবো। পুরাতন বই হচ্ছে 15 থেকে 21 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি সমাধান করাবো। তোমরা এটা হচ্ছে নতুন বই যাদের কাছে, তারা হচ্ছে 10 থেকে পরবর্তী অঙ্কগুলো এটার সাথে মিলিয়ে নিবা। হ্যাঁ, মিলবে, প্রতিটা অঙ্কই মিলবে, এক্সট্রা কোনো অঙ্ক নাই, শুধুমাত্র নাম্বার উলট পালট করে দেওয়া আছে। তাহলে 15 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের? নাম্বার 15, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা কত? খুবই সিম্পল একটা অঙ্ক, একটু খেয়াল করো। যে কোনো একটা স্থান থেকে মিনারের দিকে যদি তুমি এগিয়ে যাও, ধরো যে এটা হচ্ছে আমাদের মিনার, ছোট ছোট চিত্রে আঁকবো। এবি হচ্ছে আমাদের একটা মিনার, তুমি আছো এই জায়গায়, তুমি এইখান থেকে মিনারের দিকে এগিয়ে যাবা। কত মিটার এগিয়ে যাবা? সেটা হচ্ছে 60 মিটার। হ্যাঁ, 60 মিটার তুমি এগিয়ে যাবা। ধরো তুমি ছিলা ডি তে, ডি থেকে তুমি এগিয়ে সি তে গেছো। হ্যাঁ, তাহলে এইখান থেকে তুমি কতটুক আগাইলা? 60 মিটার। 60 মিটার, ঠিক আছে। তাহলে তোমার উন্নতি কোণ বলছে যে আগে যে উন্নতি কোণ ছিল সেটা হচ্ছে এটা, আর নতুন যে উন্নতি কোণ সেটা হচ্ছে এইটা। নতুন উন্নতি কোণটা হচ্ছে এমন। তাহলে এই নতুন উন্নতি কোণ আর আগের উন্নতি কোণ, আগেরটা হচ্ছে তোমাদের বলছে কি যে 45 থেকে 60 ডিগ্রি। তাহলে আগের যে উন্নতি কোণ সেটা হচ্ছে 45 ডিগ্রি ছিল, এখন হচ্ছে 60 ডিগ্রি। তোমার বলছে মিনারের যে উচ্চতা সেটা কত, মানে এবি বের করতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের ইনফরমেশন গুলা। তাহলে এটা কিভাবে লিখবা? সংক্ষেপে লিখে ফেলবা। যে মনে করি এবি একটি মিনার, মনে করি এবি একটি মিনার যার উচ্চতা ধরো এবি সমান, আমরা কিছু একটা ধরে নিলাম, এইচ ধরে নাও, হাইট, তাহলে এইচ মিটার। ডি হতে 65 মিটার, 65 না 60 মিটার, 60 মিটার এগিয়ে, 60 মিটার এগিয়ে কোথায় যাব আমরা? সি বিন্দুতে। ডি হতে 60 মিটার এগিয়ে সি বিন্দুতে পৌঁছালে উন্নতি কোণ কি হয়? 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে কত হয়? 60 ডিগ্রি হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বর্ণনা, আর কিছু লিখতে হবে না। মনে করি এবি একটি মিনার যার উচ্চতা এবি সমান হচ্ছে এইচ মিটার, ডি হতে 60 মিটার এগিয়ে সি বিন্দুতে পৌঁছালে উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা ইনফরমেশন আমরা শুধু ধরবো যে এইটুক ধরলে আমাদের কাজ হয়ে যাবে। এটা তো আমরা ধরে নিছি
এইচ, তাহলে এটা যদি এইচ ধরি, আমি একটু ব্লু কালার দিয়ে লিখি, এটা হচ্ছে এইচ, এইটা আমরা ধরবো এক্স। হ্যাঁ, ধরলে সহজ হবে হিসাবটা। এর আগে এই ধরনের অঙ্ক আমি গত ক্লাসে করিয়ে দিয়েছি, আজ একটু দ্রুত করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে ধরি এই যে বিসি, এটা সমান ধরি যে এক্স মিটার। এবার আমরা দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ। ছোট ত্রিভুজেও একটা ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করব, বড় ত্রিভুজেও একটা অ্যাপ্লাই করব। তাহলে ছোট ত্রিভুজে প্রথমে করা যাক। ত্রিভুজ, ছোট ত্রিভুজের নাম কি? এসিবি। এসিবি এ, ওই এসিবি ত্রিভুজে কি করা যায়? লম্ব আছে, ভূমি আছে, তাহলে tan থিটা অ্যাপ্লাই করা যায় না? tan থিটা, tan এসিবি কোণ, tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে আমাদের বিসি। মান বসায় দাও। tan কত ডিগ্রি? 60 ডিগ্রি। সমান কি? এবি মানে এইচ, বিসি মানে কত? এক্স। এটা আমরা ধরে নিছি। আমাদের এইচ এর মান বের করতে হবে, এই কারণে আমরা এক্স কে এইচ এর মাধ্যমে প্রকাশ করব। tan 60 ডিগ্রি কত? √3 না? √3 এইচ বাই এক্স। তাহলে এখান থেকে এক্স এই পাশে নিয়ে আসো, এইচ ভাগ হচ্ছে √3। এই মানটা আমরা ইউজ করব পরবর্তী বড় ত্রিভুজের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে ত্রিভুজ, আবার ত্রিভুজ এডিবি, এই ত্রিভুজে এডিবি বড় ত্রিভুজে, সেটা তো দেখো কি tan থিটা অ্যাপ্লাই করব, লম্ব আর ভূমি আছে। tan এডিবি কোণ, এখন কোণ হবে এডিবি। tan থিটা কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের এবি, নিচে ভূমি কিন্তু এখন ডিবি পুরাটা। তারপরে ভ্যালু বসায় দাও। tan কত ডিগ্রি? tan হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এবি এর কত? এইচ। আর ডিবি কত? খেয়াল করো, ডিবি মানে কি? এইটুক আর এইটুক না, দুইটা যোগ করলে আমরা ডিবি পাবো। তাহলে এটা কত? 60 মিটার, এটা কত? x মিটার। তাহলে দুইটা যদি যোগ করো তাহলে তুমি কি পাবা? 60 প্লাস x পাবা। ডিবির মান হচ্ছে 60 প্লাস x। ওকে, tan 45 ডিগ্রি 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে h নিচে কত? 60 প্লাস x। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, এটা এই পাশে নিয়ে আসো, 60 প্লাস x মানে 1 এর সাথে গুণ করলে তো এটাই, আর এই পাশে হচ্ছে h। এখন আমরা x কে h এর মাধ্যমে কি করব? x কে h এর মাধ্যমে প্রতিস্থাপন করব। তাহলে x এর মান আমরা বসাই দিব, x ইকুয়াল কত? h বাই √3। ঠিক আছে, সমান কত? h। এটা 1 থেকে যে নিয়ে আসলাম এটা বলবা যে 1 হতে। ঠিক আছে, এরপরের লাইন এখানে করলাম। হ্যাঁ, তারপরে তুমি কি করবা? h গুলাকে এক পাশে নিয়ে আসবা, h বাই √3। 60 টাই ওই পাশে নিয়ে যাই। হ্যাঁ, 60 টা দেখো, ধরো আমরা 60 এই পাশে রাখলাম, আর এখানে লিখলাম h মাইনাস h বাই √3। h বাই √3 কে ওই পাশে নিয়ে গেলাম। আবার এই পুরোটাকে এই পাশে লিখবো এবং ক্যালকুলেশনও করব সাথে সাথে। হ্যাঁ, এত জায়গা নাই, এটা ক্যালকুলেশন করতেছি। দেখো, তাহলে এখানে কি হবে? √3 হচ্ছে আমাদের দরকার নাই, √3 লসাগু দরকার কি আছে? করো লসাগু √3 এভাবে করাও যায়। √3 করলে কত হয়? √3h মাইনাস h। ঠিক আছে, আর এই পাশে কত? 60। তাহলে এখান থেকে √3h মাইনাস h সমান কি? √3 এর পাশে গেলে গুণ হয়ে যাবে না? 60 √3। তারপরে h কমন নাও, √3 মাইনাস 1 সমান কি? 60 √3। এখান থেকে h সমান তুমি কি লিখতে পারো? 60 √3, নিচে হচ্ছে √3 মাইনাস 1। এটাকে ক্যালকুলেটরে ইনপুট দিলেই বের হয়ে যাবে। আর তুমি যদি ইচ্ছা করো তাহলে হচ্ছে এটা তুমি এইভাবেও করতে পারবা। হ্যাঁ, মানে এইভাবেও রেখে দিতে পারবা। তোমার ক্যালকুলেটর না করতে ইচ্ছা করলে এইভাবে রেখে দিতে পারবা, তবে আরেকটু ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে তোমার √3 টা কমন নিয়ে কাটাকাটি করে ফেলতে হবে। দরকার নাই, ক্যালকুলেটরে ইনপুট বসায় দিবা, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বসায় দেই ক্যালকুলেটরে, দেখি কি হয়। তাহলে 60 √3 ভাগ হচ্ছে √3 মাইনাস 1, তাহলে আমাদের আসে 141.96। 141 পয়েন্ট হচ্ছে
96। আরো অনেক কিছু আছে, এই কারণে এটা মিটার লিখে পাশে প্রায় লিখতে হবে, প্রায়। হ্যাঁ, প্রায় লিখতে হবে, কারণ একুরেট মান আমরা বের করিনি, যেহেতু অসীম পর্যন্ত আছে তাহলে এটা প্রায় লিখতে হবে। ওকে, তাহলে আমরা 15 করে ফেললাম, 15 করে ফেললাম। এবার আমরা 16তে চলে যাব। তাহলে নাম্বার 16 কি বলেছে? একটি নদীর তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। নদীর এই পাশে দাঁড়িয়ে একজন লোক দেখলো নদীর ওই পারে আরেকটা টাওয়ার আছে, সেই টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। ওই জায়গা থেকে সে পিছিয়ে গেল, তখন উন্নতি কোণ কত হয়ে গেল? 30 ডিগ্রি। এবং কতটুকু পিছাইছে? 32 মিটার পিছাইছে। ঠিক আছে, টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার এইখানে যা করা হয়েছে তাই সেম, হুবহু একই জিনিস। এখানে খালি মিনারের জায়গায় টাওয়ার হবে আর কোণগুলা চেঞ্জ হবে। দেখো আমি এটা চেঞ্জ করে লিখে দেই যে এটা কি হবে। 16, তাহলে এইখানে ছিল মিনার আর এখানে টাওয়ার, এবি হচ্ছে টাওয়ার, এবং সে যেখানে দাঁড়ায় ছিল সেইখান থেকে দেখলো যে টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং হচ্ছে ওই স্থানে 32 মিটার পিছিয়ে গেল, 30 ডিগ্রি হইল। এই যে এই কোণটা, এই কোণটা আর একটু পিছাবে, আমি ধরি যে এইখানে 30 ডিগ্রি হইছে। এই লোক ছিল, এইবার ছিল ধরো যে সি বিন্দুতে, সে কি করলো? 32 মিটার 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসলো। এতে তার কি হলো? উন্নতি কোণ, ওই যে টাওয়ার, এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নদী, নদীর ওই পারে একটা টাওয়ার, এইখান থেকে সে উন্নতি কোণ দেখলো কত? 60 ডিগ্রি। এইখান থেকে সে 32 মিটার পিছিয়ে গেছে, এইখান থেকে দেখলো উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। বুঝছো? এইটাই চিত্র না? এখন এইখান থেকে আমাদের নদীর বিস্তার মানে এক্স বের করতে বলছে। নদীর বিস্তার মানে কি? নদী কতটুক চওড়া, এই পার থেকে ওই পারের দূরত্ব, সেটা হচ্ছে নদীর বিস্তার। তাহলে এক্স এর ভ্যালু বের করতে হবে, আর সেই টাওয়ারের উচ্চতা এইচ বের করতে হবে। তাহলে দুইটাই বের করতে হবে। এই ক্যালকুলেশনই সেম, আমি খালি চেঞ্জ করে করে বুঝাই দেই। হ্যাঁ, তাহলে দেখো লিখবা যে এবি একটি মিনার ছিল, মিনারের জায়গায় কি লিখবা? মিনারের জায়গায় লিখবা যে এবি একটি টাওয়ার, মিনারকে টাওয়ার বানাই দিলাম। ঠিক আছে, এবি একটি টাওয়ার যার উচ্চতা এত। একই কথা ডি হতে, এটা ডি হতে হবে না, এটা হবে সি হতে। সি হতে 32 মিটার, 60 মিটার না, 32 মিটার এগিয়ে গেলে এটা হবে পিছিয়ে গেলে। ঠিক আছে, পিছিয়ে গেলে, পিছিয়ে কোথায় গেছে? ডি বিন্দুতে। ডি বিন্দুতে পৌঁছালে উন্নতি কোণ কি হয়? উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? হ্রাস পাইছে, তাই না? তাহলে 60 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে এখানে হ্রাস লিখে দিবা। 60 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে কত হয়? 30 ডিগ্রি হয়। বুঝছো? তারপরে ধরি বিসি সমান এক্স, একই জিনিস। বিসি কি? নদীর বিস্তার। নদীর বিস্তার ধরছি, টাওয়ারের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে একই ক্যালকুলেশন এখানে, তাহলে ছোট ত্রিভুজে একই সেম, এইটাই থাকবে। বুঝা গেছে? ছোট ক্যালকুলেশনটাতে ছোট ত্রিভুজে এইটাই থাকবে। এবার বড় ত্রিভুজে আসো। tan ADB কোণ, এই কোণটা কি 30 ডিগ্রি হয়ে যাবে না? বড় ত্রিভুজের ADB কোণ কত? এই যে ADB 30 ডিগ্রি, আর ACB কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ADB কোণ কত? 30 ডিগ্রি। ঠিকই একই লম্বায় ভূমি, কিন্তু এইখানে 60 হবে, 60 হবে না তো, 32 হবে। হ্যাঁ, 32, সে 32 মিটার পিছনে আসছে না? 32 প্লাস x, সেটাই তো আমাদের BD বা DB এর মান। তারপর এখান থেকে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান কত? 1/√3 না? 1/√3। ঠিক আছে, এখন এটা কি করবা? আর গুণ করবা। এখন ক্যালকুলেশনটা একটু করতে হবে। হ্যাঁ, আমরা মোটামুটি অনেকখানি কভার করে ফেলছি। এখন হচ্ছে আমরা ক্যালকুলেশনটা একটু আলাদাভাবে করতে হবে। এই ক্যালকুলেশন খাটবে না। হ্যাঁ, তাহলে এই ক্যালকুলেশন যদি না খাটে তাহলে বাকি ক্যালকুলেশনটুকু আমরা করে ফেলবো এখান থেকে। দেখো তাহলে এখানে কি হয়? এখানে যদি তুমি আর গুণ করো গুণ, আমরা কি করব? x কে h এর মাধ্যমে প্রকাশ করব। তুমি ইচ্ছা করলে এইখান থেকে আরো সহজে করতে পারো। দেখো আগেরটা আমরা যা করছি তা না করে এখানে
ক্যালকুলেশনটা দেখো আরো সহজ করে দিই। এইখান থেকে তুমি h সমান কি লিখতে পারো, √3x লিখতে পারো না, আর গুণ করে, ঠিক আছে, h সমান √3x। তাহলে এইখানে তুমি h এর পরিবর্তে √3x লিখতে পারো, এক হতে h এর মানটা বসাই দিলাম √3x। এবার তুমি আর গুণ করো, এটার সাথে এটা গুণ করো, √3 আর √3 গুণ করলে কি 3, সাথে একটা x, এটার সাথে এটা গুণ করলে 1 এর সাথে গুণ করলে তো এইটাই, তারপর 3x, x এই পাশে আসলে কি -x সমান হচ্ছে 60। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ, এইখান থেকে পাচ্ছ যে 2x সমান হচ্ছে 60। তার মানে x এর ভ্যালু কত, এই যে এখানে লিখে দেই, তার মানে x এর ভ্যালু 2 দিয়ে ভাগ করলে কত হবে, 30 হবে। হ্যাঁ, 30 মিটার। তাহলে নদীটা হচ্ছে 30 মিটার বিস্তার, নদীটার বিস্তার হচ্ছে কত, 30 মিটার। তারপরে কি করবা, এই মানটা এখানে বসাই দিবা, 1 নং এ x সমান হচ্ছে 30 বসিয়ে, x নং এ 1 নং এ x সমান 30 বসাও, তাহলে √3 ইনটু হচ্ছে কত 30, এটা গুণ করলেও করতে পারো, এভাবেও রাখতে পারো, 30 √3 এত মিটার, এটা রাখলে হবে, যে টাওয়ারের উচ্চতা হচ্ছে এত। আর নইলে ক্যালকুলেটরে বসাই দিবা, দশমিক চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 16, খুবই সিম্পল অঙ্ক। চিত্রটা তুমি আগে ফেলতে পারলেই তোমার অঙ্ক কমপ্লিট। হ্যাঁ, ঠিক আছে। 16 নাম্বার, 16 মিটার হচ্ছে উচ্চতা, আর নদীর বিস্তার কত আসছে, টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার আসছে আমাদের 30, আর 30 তো আসবে না, 16 আসছে। তাহলে ক্যালকুলেশনে হয়তো কোথাও ভুল হয়েছে, দেখি। ও এই দেখো 32 এর জায়গায় 60 দিয়ে করে ফেলছি, এটা শুধু চেঞ্জ করছি, এইখানে চেঞ্জ করছি, এইখানে চেঞ্জ করি নাই, দেখো কত বড় একটা ভুল, 32। তাহলে এইখানে ফাঁকিবাজি করতে যেয়ে সময় আরো বেশি লাগবে, তাহলে 32 এইখানে হবে 32। তাহলে x এর মান কত, 32 কে 2 দিয়ে ভাগ করলে 16 হবে, ঠিক আছে। তাহলে এখানে x এর মান 16 বসিয়ে, x এর মান হচ্ছে 16, তাহলে এখানে হচ্ছে 16, তারপর হচ্ছে 16। ওকে, এটা হচ্ছে ক্যালকুলেশন। এই বুঝে ঠিক করে নিও, যদি কোথাও ভুল ভ্রান্তি হয় তোমরা নিজেরা ঠিক করে নিও, পারবা, এইটুক তো পারবাই। এবার হচ্ছে 17তে কি বলেছে, যে 64 মিটার লম্বা, মুছে দিলাম এটা, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে কি করছে, সে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা খুঁটি সেটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, মানে যে ভাঙা অংশ সেটা যেই দণ্ডায়মান অংশ তার সাথে হচ্ছে কানেক্ট হয়ে আছে, দুইটা খুঁটি না, একটাই খুঁটি, এই গাছ বা খুঁটি এখানে ভেঙে গেছে, ভেঙে যে এইভাবে আছে, মানে এটা হচ্ছে ভাঙা অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, ঠিক আছে। আর নিচে ভূমির সাথে কোনো একটা কোণ তৈরি করা আছে, সেটাই বলছে এখানে। তাহলে চিত্রটা কেমন হবে, 17, 64 মিটার লম্বা একটা খুঁটি, তাহলে যেই খুঁটিটা, ধরো যে আমাদের খুঁটি হচ্ছে এইটা, হ্যাঁ, খুঁটি হচ্ছে এইটা, বাঁকা হয়ে গেছে একটু, খুঁটি হচ্ছে আমাদের এইটা, এবি ধরো খুঁটি, আর তো দরকার নাই, এই পর্যন্ত লিখলে হবে। ধরো এবি হচ্ছে একটা খুঁটি, আমরা মনে করি যে এই প্রান্তে ভেঙে গেছে, ঠিক আছে, এই প্রান্তে ভেঙে গেছে, ভেঙে যে এই ভাঙা অংশটা এইভাবে অ্যাঙ্গেল হয়ে পড়বে না, তাহলে এই হচ্ছে আমাদের ভাঙা অংশ, ঠিক আছে, ভাঙা অংশ। তাহলে এই যে সি বিন্দুতে যদি ভেঙে থাকে খুঁটিটা, ধরো এ বি হচ্ছে খুঁটি, সেটা সি বিন্দুতে ভাঙছে, ভেঙে এই অংশটা এইখানে পড়ে আছে না ভূমির সাথে, তাহলে এই ভাঙা অংশটা ভূমির সাথে একটা কোণ তৈরি করছে, এটা যেহেতু এ, এটাও তুমি এ প্রাইম দাও, মানে ওই বিন্দুটা এখানে আসছে, এটা দেখে বোঝা যাবে। হ্যাঁ, তাহলে এই যে এখানে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে 60 ডিগ্রি, বুঝছো? হ্যাঁ, এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন। আর 64 কোণটা, 64 হচ্ছে 64 হচ্ছে এই খুঁটিটার দৈর্ঘ্য, তাহলে এইখান থেকে
এই যে এই পর্যন্ত সেটা হচ্ছে 64 মিটার। এটা হচ্ছে আমাদের পুরা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। আমরা যদি মনে করি এখান থেকে আমরা বের করব কি খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য মানে যতটুকু ভেঙে গেছে এই যে এইটা বের করতে হবে। ধরি যে ভাঙা অংশের দৈর্ঘ্য x, এটা যদি x হয় তাহলে এটাও x না, ওই অংশই তো এখানে পড়ে আছে তাই না? তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x, আর যতটুকু দাঁড়িয়ে আছে দণ্ডায়মান অংশ যেটা ভাঙে নাই সেটার দৈর্ঘ্য তাহলে কি হবে 64 - x হবে না? এই যে এইটুক, হ্যাঁ পুরোটা হচ্ছে x, এইটুক হচ্ছে পুরোটা হচ্ছে 64, পুরোটা হচ্ছে 64 আর এইটুক হচ্ছে x, তাহলে এটা কি হবে 64 - x হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা একটা ত্রিভুজের লম্ব পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, sin θ বসায় দিলে হবে না? sin θ সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে sin θ অ্যাপ্লাই করলে হবে। এই বর্ণনাটা আমরা কিভাবে লিখবো? লিখবা যে মনে করি আরো সংক্ষেপ লিখি, দেখো এটাও লেখা যায়। মনে করি AB সমান 64 মিটার একটি খুঁটি। ঠিক আছে, মনে করি AB সমান 64 মিটার একটি খুঁটি, যা সি বিন্দুতে ভেঙে ভূমির সাথে, দণ্ডায়মান অংশের সাথে না কিন্তু ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 60 ডিগ্রি কোণ তৈরি করে। ঠিক আছে, মনে করি যে AB সমান 64 মিটার একটি খুঁটি, যা হচ্ছে সি বিন্দুতে ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, এবার আমরা ভাঙা অংশের দৈর্ঘ্যটা ধরে নিব, সেটা ধরলে হয়ে যাবে। ধরি ভাঙা অংশের, মনে করি ভাঙা অংশের দৈর্ঘ্য, নিচে লিখলাম, হ্যাঁ ভাঙা অংশের দৈর্ঘ্য কোনটা? AC, এটা আমরা মনে করে নিচ্ছি যে এটা সমান x মিটার। অতএব বাকি ইনফরমেশনগুলো দেখো, A প্রাইম C এটাও কি? এটা হচ্ছে আমাদের x মিটার, আর হচ্ছে এই যে BC এবং BC কি হবে 64 - x মিটার। বোঝা গেছে? এবার আমরা ওই ত্রিভুজে sin θ অ্যাপ্লাই করব। ত্রিভুজ A প্রাইম CB, এই ত্রিভুজে A প্রাইম CB, এই ত্রিভুজে A প্রাইম BC লিখলে সবচেয়ে ভালো হয়, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়া উচিত, এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এই বিন্দুগুলো সব সময় এন্টি ক্লকওয়াইজ থাকা ভালো, এটা হচ্ছে লেখার নিয়ম। না মানলেও সমস্যা নেই। A প্রাইম BC একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি? sin θ। sin কোনটার নাম কি? কোন হচ্ছে B A প্রাইম C, sin θ B A প্রাইম C, sin θ সমান কি লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের কত? BC, আর অতিভুজ কত? A প্রাইম C। বোঝা গেছে? মান বসায় দাও। sin কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি। BC এর মান কত? BC এর মান হচ্ছে 64 - x, আর A প্রাইম C সেটার মান কত? x। তারপর sin 60 ডিগ্রির মান কত? √3/2 না? √3/2, 64 - x, নিচে হচ্ছে x। ঠিক আছে, এই বাকিটুকু ক্যালকুলেশন এইখানের মধ্যেই করি, দেখো বুঝে নিও, এইটুকুর মধ্যেই করতেছি। আর গুণ করো √3x। ঠিক আছে, √3x, তাহলে √3x সমান 2 দিয়ে এটারে গুণ করো, কত হয়? 128। এটা দিয়ে এটা গুণ করলে কত হয়? -2x। তারপর √3x + 2x সমান কত? 128। এখান থেকে x কমন নাও, তাহলে কি হবে? √3 + 2 সমান কত? 128। তাহলে x সমান কত হবে? 128, নিচে কি √3 প্লাস হচ্ছে 2। ডাইরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও, চলে আসবে, x এর ভ্যালু চলে আসবে। আমি বের করে দিই, ক্যালকুলেটর কোথায় রাখলাম? 128 ভাগ হচ্ছে √3
প্লাস হচ্ছে 2 কত আসে 34.297 34.297 হ্যাঁ 34.297 এত মিটার। একটু শেষে প্রায় লিখে দিবা, প্রায় দশমিকের মান লিখলেই সেটা প্রায় লিখতে হবে। ওকে, এবার আসো 18 নম্বর। কি বলেছে 18তে? দেখো নতুন বই, আমি আবারও বলছি যে এই বইয়ের 18, পুরাতন বইয়ের 18 হচ্ছে, নতুন বইয়ের দাঁড়াও একটি গাছ ঝরে এমন হয়ে গেল, হ্যাঁ 13 নাম্বার। নতুন বইয়ের 13 নাম্বার আর পুরাতন বইয়ের 18 নাম্বার একই অঙ্ক। আর এটা হচ্ছে 12 নাম্বার, নতুন বইয়ের 12 নাম্বার, পুরাতন বইয়ের 17 আর নতুন বইয়ের 12 একই। তাহলে একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এই চিত্রটাই ভাঙা অংশ। এবার বলছে দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশ কোনটা? এইটা। আর ভাঙা অংশ কোনটা? এটা যে ভেঙে পড়ছে, এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। এই চিত্রই 30 ডিগ্রি তো কোণ তৈরি করছে। এটা 60 হইলে এটা 30 না? এবং গাছের গোড়া থেকে 12 মিটার দূরে স্পর্শ করে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে। তাহলে এই দূরত্ব হচ্ছে আমাদের 12 মিটার, বুঝছো? এটা হচ্ছে 12 মিটার। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্য দেওয়া ছিল, এবার দৈর্ঘ্য দেওয়া নাই, দৈর্ঘ্য বের করে নিতে হবে। তাহলে চিত্রটা সেম হইলেও অঙ্ক কিন্তু আলাদা। এবার মনে করবা যে মনে করি এই হচ্ছে একটা গাছ, ঠিক আছে, এই জায়গায় ভেঙে গেছে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে এই কোণটা তৈরি করছে, ধরো এইটা এ প্রাইম আগের মতোই। তাহলে এটা ভেঙে গেছে, এইটার এটা সমান, সি বিন্দুতে ভাঙছে দণ্ডায়মান অংশের সাথে এই যে এই কোণ, তাহলে এই কোণটা কত? 30 ডিগ্রি। এই কোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি। গাছের গোড়া থেকে 12 মিটার দূরে, এই যে 12 মিটার দূরে ভূমি স্পর্শ করছে, বুঝছো? এইখান থেকে খুবই সহজ। এবার আমি এক্স কিছু ধরবো না, হ্যাঁ, না ধরে দেখো এটা সংক্ষেপে করে দিই। লিখবা যে মনে করি, না লিখো ধরেও করা যায়, মনে করি এ বি একটি গাছ, এ বি একটি গাছ যা সি বিন্দুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে গোড়া হতে, গাছের গোড়া হতে, গাছের গোড়া লিখে দিই, গাছের গোড়া বি হতে 12 মিটার দূরে, 12 মিটার দূরে এ প্রাইম বিন্দুতে স্পর্শ করে, স্পর্শ করে, বুঝছো? স্পর্শ করে, সি বড় করে লিখে দিই, সি। ঠিক আছে, এইটুকু ইনফরমেশন দিলেই হবে, আর কিছু দরকার নাই। এবার তুমি কি করবে, এখানে দেখো এইটা যখন কোণ, তখন এটা কিন্তু লম্ব, এটা ভূমি, হ্যাঁ লম্ব আছে, লম্ব থেকে তোমার এই ভূমি বের করলেও হবে, অধিভুজ বের করলেও হবে, ঠিক আছে, যে কোনো একটা বের করলে হবে। তাহলে আমরা এখান থেকে ধরো যে আমরা এই লম্বটাই বের করি, হ্যাঁ, তাহলে tan থিটা দিয়ে বের করা যায় না? দেখো তো, tan থিটা ত্রিভুজ এ প্রাইম বি সি, এই ত্রিভুজে tan, tan কোনটার নাম কি? সি এ প্রাইম বি বা বি এ প্রাইম সি, যাই লেখো, তোমাদের ইচ্ছা যে কোনো বিন্দু বসাইতে পারবা। এই কোণ tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। এই কোণের ক্ষেত্রে, সরি এই কোণটা হবে না, এ প্রাইম সি বি হবে, এ প্রাইম সি বি। কোণ তো আমাদের এইটা না, আলোচনার কোণ হচ্ছে এইটা। তাহলে কোণ হচ্ছে এ প্রাইম সি বি, এই কোণ, এই কোণ সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব কিন্তু এইটা। তাহলে লম্ব হচ্ছে এ প্রাইম বি আর আমাদের ভূমি হচ্ছে বিসি, বুঝা গেছে? তাহলে tan কত ডিগ্রি? 30 ডিগ্রি।
এ প্রাইম বি মানে কত 12 না, আর বিসির মানই আমরা বের করব। বিসি এভাবে রাখলাম, tan 30 এর মান কত 1/√3, এটা সমান 12 বাই বিসি। তাহলে এখান থেকে তুমি কি পাবা, বিসি যদি আর আর গুণ করো তাহলে বিসি সমান পাচ্ছ, এটা যদি আর আর গুণ করো 12√3, বুঝছো? বিসির মান পাইলা, বিসি হচ্ছে 12√3। এটা যদি পাও, দেখো পিথাগোরাস দিয়ে বাকিটা বের করা যাবে না, এটা হচ্ছে 12√3, এটা পাইছো তুমি। পিথাগোরাস অ্যাপ্লাই করলেও তুমি বের করতে পারবে না, সেই পিথাগোরাস অ্যাপ্লাই করবা। আবার লিখবা, খালি জাস্ট আবার লিখবা যে a প্রাইম c এটার স্কয়ার, পিথাগোরাসের সূত্র, সমান কি a প্রাইম b এটার স্কয়ার প্লাস হচ্ছে bc এটার স্কয়ার, মান বসায় দাও। এটা মানে কত 12 স্কয়ার প্লাস হচ্ছে 12√3, হ্যাঁ এটার স্কয়ার, 12 স্কয়ার করলে কত 144, এটা কত 144, আর হচ্ছে তোমার 3 গুণ করলে কত হবে, 144, 12 স্কয়ার ইনটু হচ্ছে আর √3 কে স্কয়ার করলে 3, তাহলে হবে 432, হ্যাঁ 432 হবে, 432। দুইটাকে যোগ করে আমরা কি করব, রুট করে দিলেই হয়ে যাবে। 144 সমান 576, 576। তাহলে এইখান থেকে 576, এইখান থেকে এসি এর মান কত, এটাকে রুট করে দিতে হবে, রুট অ্যানসার 24 বের হবে, বুঝছো? তাহলে এসি যদি 24 হয়, এসি না এ প্রাইম সি, তাহলে এসি ও তো তাই, ওইটাই তো ভেঙে এখানে পড়ছে, তাই না? তাহলে লিখবা যে সুতরাং এখানে লিখবা যে অতএব, একবার ডাইরেক্ট লিখে দিবা যে এবি মানেই তো গাছের দৈর্ঘ্য, এবি সমান কি এইটা যোগ এইটা, তাহলে 12√3 যোগ হচ্ছে 24, ঠিক আছে, এত মিটার। এই মিটারটা করলে আমাদের হয়ে যাবে, প্লাস হচ্ছে 12√3, ওকে। তাহলে 44.78, হ্যাঁ এত মিটার, একটু প্রায় লিখে দিবা। তো একটু আজান দিচ্ছে, আজানের জন্য আমি 2 মিনিট বিরতি নিচ্ছি, নামাজের জন্য 2 মিনিট বা 4-5 মিনিট লাগবে, বিরতি নিচ্ছি, তারপরে আমরা আবার কন্টিনিউ করবো। হ্যাঁ, ভিডিওটা পজ করে দিচ্ছি।